ও বন্ধু, আজকে দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া টাকা টাকা বাড়ি বাড়ি করিয়া নিজের সোনার দেহটাকে ছাই করে ফেলেছ। যেই বিবির জন্য এত কষ্ট করিয়া মাথার কালো চুলগুলোকে সাদা করছ, মুখের পাকা পাকা দাড়ি হয়েছে, কালো দাড়িগুলো পাকা হয়ে গেছে। নিজের চেহারার দিকে তাকায়া দেখো, কেমন জানি আগের যৌবনী চলে গেছে। আল্লাহ তাআলা তাদের জন্য মেসেজ দিয়া জানায়া দেয়, আমি মালিকের ভালোবাসো, আমি মালিকের পথে ঘুরো, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। দুনিয়ার তন্ত্র মন্ত্র বাদ দাও, আমি আল্লাহর পায়ে সিজদায় পড়ো, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই। নিজের বাবাটা স্বার্থের জন্য সন্তানের বিপক্ষে মামলা দেয়, নিজের বিবিটা স্বার্থের জন্য স্বামীর বিপক্ষে মামলা দেয়, নিজের ছেলেটা স্বার্থে টান লাগলে বাবার নামে হামলা মামলা করে। ও বন্ধু, আজকে দুনিয়ার ভিতরে যা ইনকাম করলা, যা করলা, টাকা পয়সা বাড়ি গাড়ি আর নারী, দুনিয়াটা শুধুমাত্র রঙ্গমঞ্চ ভাবেই কাটায়া দিলা। একটা বারের জন্য খেয়াল করলা না, আমার আল্লাহ তোমারে কেন বানাইছে, আমারে কেন বানাইছে, আল্লাহ তাআলা কেন তোমারে আমারে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিক তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আমি রব সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, উপাস্য নাই। কিন্তু বান্দা আজকে দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া মালিকের পায়ে সিজদা করা বন্ধ করে দিয়েছে। 10 মুহররম আজকের রাতটা খুব ফজিলতপূর্ণ একটা রাত। এই রাত্রে 10টি আমল রয়েছে। যদি কোনো বান্দা এই রাত্রে 10টি আমল করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, 10 কারণে এই রাতের দাম বেড়েছে। কারণে বিষয়ে সময়ে অনেক সময় আল্লাহ তাআলার কাছে রাতের দাম বেড়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, ইবাদতের দাম বেড়ে যায়। একই শব্দ, একই নামাজ বান্দা তুমি জামবারি মসজিদে পড়বা 1 সওয়াব, এই নামাজটাই তুমি বাইতুল্লাহ গিয়া পড়বা আরেক সওয়াব। একই নামাজ বান্দা তুমি মুসাফির হালতে পড়বা একরকম সওয়াব, আবার তুমি মুকিম অবস্থায় পড়বা আরেক রকম সওয়াব। একই নামাজ বান্দা তুমি রোজা রেখে পড়বা একরকম সওয়াব, আবার একই নামাজ বান্দা তুমি রোজা ছাড়া পড়বা আরেক রকম সওয়াব। ও বান্দা, কেন দুনিয়ার ধান্দার পিছনে পড়ে রয়েছ? এখনো কি কানের ভিতরে আওয়াজ পৌঁছে নাই? যেই পাতিলের খানা তুমি খাও, একই পাতিলের খানা তোমার নাতিও খায়, একই পাতিলের খানা তুমিও খাও, তোমার নাতিটা জীবন যায়, দিন যায়, যুবক হয়, তুমি দিন যাও তো বুড়া হও। একই দোকানের কাপড় দাদা নাতি দুইজন কাটো, নাতিরে গায়ে দিলে যুবক যুবক দেখা যায়, তুমি আর আমি গায়ে দিলে বুড়া বুড়া দেখা যায়। কেন বুঝো না? দিন যাচ্ছে তো আগামীকাল যেই শক্তি ছিল, গত বছর যেই শক্তি ছিল, এখন আর হাতে সেই শক্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা ডেকে বলে, ও বান্দা, তোরে যে আমি আল্লাহ এত মায়া করে বানাইলাম, দুনিয়ার নাজ নিয়ামত ভক্ষণ করো, আমি আল্লাহ তোমারে বাধা দেই না। তবে শুনে রাখো, এই জবান তোমারে আমি আল্লাহ দিয়েছি, জবান দ্বারা তুমি তোমার মারে মা বলিয়া ডাকো, আমি আল্লাহ বাধা দেই না। মায়ের ডাক শুনতে ভালোই লাগে, ছেলের জন্য কিছু অথেন্টিক খাবার তৈরি করে, ভালো ভালো খাবারের আয়োজন করে। ও বান্দা, আমি আল্লাহ তো নিষেধ করি নাই। বাবারে 2.5 বছরের ছেলে আব্বু বলিয়া ডাক দিলে আব্বার কলিজায় বড় প্রশান্তি পায়, আব্বা তার জন্য ভালো ধরনের মজার ব্যবস্থা করে। আমার আল্লাহ তাআলা জবানের দিকে তাকায়া থাকি, দেখিনি আমার বান্দায় আমারে বাবা মা দাদা দাদি নানা নানির ডাকের মাঝখানে একটা বার মায়া লাগায় আমারে ডাকেনি। আল্লাহ, একটা মায়া লাগায় ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় নাই জামবাড়ির
মুসলমানের আওয়াজ এটা হতে পারে না। একটা মায়া লাগায়া কলিজার মোহাব্বত একত্রিত করিয়া শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলিয়া কলিজার মোহাব্বত লাগায়া এই চেহারা উপরের দিকে ঘোরায়া একটা মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। আরেকটা বার মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা তোমার দরবারে হাজির, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। বান্দা তুমি যদি কলব খোলাসা করিয়া আজকের রাত্রে 10টা আমল করতে পারো, 1 নাম্বার 2টা রোজা যদি পালন করতে পারো, রোজার পর রাত্রিবেলা গভীর রজনীতে উঠিয়া নিজের গুনার দিকে তাকায়া আল্লাহর কাছে যদি জীবনের শেষ চাওয়া চাইতে পারো, হতে পারে আমার মালিক তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? না থাকলে মাঝে মাঝে লারা দিয়া দেখায়, ঠিক না বা ঠিক? আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? নমরুদ খোদা দাবি করছিল, আল্লাহ তার বিপক্ষে কোন কথা কইছে? কয় নাই। নমরুদ রে ল্যাংরা মশা দিয়া তারে মারছে, আল্লাহ বুঝাইছে আমি আছি, আমার বাহিনী লাগবে না, ন্যাংরা দিয়া লাগাইছে। ঠিক আজও দেখো বাংলাদেশের গাইবান্ধা জেলার ভিতরে পলাশবাড়িতে মূর্তি বানায়, তারা প্রমাণ করতে চায় আল্লাহ নাই, আল্লাহ নাই। আমরা মুসলমান যদি মাতার পাগড়ি কোমরে বাঁধি, হুঙ্কার যদি তুলি, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশে কোন উলঙ্গ মূর্তি রাস্তার সামনে পটকল দৃশ্যমান হতে পারে না। কথা বলো ঠিক না বা ঠিক ভাইরা আমার? কোন মূর্তি বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলো ঠিক না বা ঠিক ভাইরা আমার? এটা শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শাহ মাতুমের বাংলাদেশ। আবার যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। বাংলার ভূখণ্ডের ভিতরে কোন মূর্তি থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলো ঠিক না বা ঠিক ভাইরা? রাগ করছেন? মন খারাপ করছেন? এটা মুসলমানের প্রতিবাদ, ইমানি প্রতিবাদ। কথা বলো ঠিক না বা ঠিক? সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। মূর্তি টানায়া মুসলমানকে বিদ্যাঙ্গুলি দেখায়। আজকে মাহফিলে আসার পথে এক বিধর্মী আমরা 3-4 জন আলেমকে দেখে গালি দিছে। জিজ্ঞাসা করে দেখেন, জাকারিয়া ভাই এখানে আছে, সর্বশেষ ওর খবর নিয়ে দেখলাম ওটা বিধর্মী। গালি দেয় কেন? যে ওদের মূর্তির ব্যাপারে আমাদের বক্তব্য স্লোগান ছিল। আরে ভাই এটা তো আজকের কথা না, নতুন কিছু না। আমরা তো আগে থেকেই বলেছি এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। এদেশের ভিতরে এখনো আজানের ধ্বনিতে ভেসে আসে সেই কালেমার শাহাদাতের শব্দ। এদেশের মাটি থেকে আজও শাহাদাতের রক্তর গ্রান ভেসে আসে। এই দেশের ভিতরে আজানের ধ্বনি চলতে পারে, কোনো মূর্তি সামনে দৃশ্যমান হতে পারে না। কথা বলো ঠিক না বাড়ি? মূর্তি মন্দিরে থাকবে, বাহিরে কেন? কথা বলেন না কেন? মূর্তি মন্দিরে থাকবে, হিন্দু বা হিন্দু ধর্ম পালন করবে মন্দিরের ভিতরে। আমরা তো কোনোদিন বাধা দেই নাই। এটা আমাদেরকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য এই ফিতনায় কিছু এজেন্ট লেগেছে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে ইবাদত চলবে কার? আরো জোরে কার? কার? সে আল্লাহ আছে না ঘুমায় গেছে? কই আল্লাহ? কই কই দেখছেন কোনদিন? আল্লাহ তাআলা আমার আপনার জন্য ইবাদত খানা বানাইছে। বানাইছে কি বানায় নাই? ইবাদত খানার নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার জন্য ঘর বানিয়েছেন, আল্লাহর ঘর। এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা মুয়াজ্জিন লাগায়া ডাকে। আজকের এই বরকতপূর্ণ রাতে মুসলমান যদি ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চাও, এই জামবাড়ির কমিটিকে ধন্যবাদ দেই, এত সুন্দর আয়োজন করেছে। যে সমস্ত যুবক ভাইয়েরা সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ে অনুরোধ করে বলবো, যদি সম্ভব হয় এই বরকতপূর্ণ একটা মজলিসে বসে নিজের জীবন পরিবর্তন করার জন্য কিছু বয়ান শুনে আমল করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না, মনোযোগ লাগায়া দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়,
বান্দা বান্দি তোমরা শুধুমাত্র আমি মালিকের ইবাদত করবা, আমি আল্লাহর পায়ে সেজদা দাও। আমি আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো মাশুক নাই, কোনো মাবুদ নাই। বান্দা জীবনে বড় গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর মাধ্যম দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা বড় গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে আসো, নিজের দিকে তাকাও। আল্লাহ তাআলা তোমার চেহারা এত সুন্দর করে বানিয়েছে, তুমি একটা মেয়ের দিকে তাকায়া মেয়ের প্রেমে তুমি পড়ে গেছো। একটা বার যদি চিন্তা করো তা ওই মেয়েকে বানিয়েছেন কে? ওই আল্লাহ তাআলার যদি প্রেমে পড়তা, হতে পারে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে থাকার কারণে তোমার তকদিরে বৈধভাবে পবিত্র বন্ধন ওই মেয়ের সাথে ঘটায়া দিতে পারে কি পারে না? এজন্য দুনিয়ার কোনো দিকে খেয়াল করা যাবে না। দুনিয়ার ভিতরে অনেক রঙ্গমঞ্চ তৈরি হবে, অনেক ভাবে তোমারে আমারে ধোঁকা দিবে, ওই ধোঁকার ভিতরে কান দেওয়া যাবে না। মালিক যে তোমারে আমারে এত মায়া করে বানিয়েছে, ওই আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার পায়ে কুদরতি পায়ে সিজদা লাগাইতে হবে। আমি যেই 10টা আমলের কথা বলতেছিলাম, 1 নাম্বার আমল হলো 2টা রোজা রাখা, 2য় নাম্বার আমল হলো মালিকের কাছে তওবা করা, ইস্তিগফার করা, 3 নাম্বার আমল হইল নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে ডাকা, ও মাওলা আপনার দরবারে আমি গুনাহগার হাজির হয়ে গেলাম। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ও মাওলা আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি, আপনি বলেছেন নামাজের ভিতরে দাঁড়ায়া গুনাহ আপনার কাছে ক্ষমা চাইতে। আজকে যদি হাতের দিকে তাকাই, হাতের মাধ্যমে আমার গুনাহ হয়ে গেছে, জবানের মাধ্যমে গুনাহ হয়ে গেছে, চোখের মাধ্যমে গুনাহ হয়ে গেছে। ও আল্লাহ আপনি আমার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আমি আল্লাহ আপনার দরবারে উঠেছি, রাত এখন 2টা বাজে, পৃথিবীর কেউ ঘুম থেকে ওঠে নাই, এলাকার মানুষগুলা ঘুমায়, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। বান্দা যদি নামাজে দাঁড়ায়া আজকের রাত্রিবেলা কারুনা জারি করতে পারো, হতে পারে আমার মাওলা খুশি হইয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এজন্য 3 নাম্বার নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ ক্ষমা চাওয়া। 4 নাম্বার জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহরে হাজির নাজির জেনে স্মরণ করা। মালিক আমি বড় গুনাহগার, এই জবান দ্বারা আমি কত গুনাহ করেছি, জবান দ্বারা আমি কত মিথ্যা কথা বললাম। মাওলা মিথ্যা কথা বলতে বলতে জবানটাকে আমি নাপাক বানায়া ফেলাইলাম। ও আল্লাহ আমি আপনাকে স্মরণ করতেছি, আপনি আমার স্মরণে সাড়া দেন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণের জবাব দিব। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে জিকিরের মাধ্যমে। জিকির করা, বেশি বেশি স্মরণ করা, আল্লাহরে স্মরণ করা, আল্লাহরে স্মরণ করা। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেওয়া, গভীর রজনীতে উঠে অজু বানায়া যায় নামাজ বিছায়া সুন্দর করে জোড়া সিন্দিয়া বসিয়া মনে মনে ফিকির নেওয়া, নাই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বিবি নাই, আমার ছেলে নাই, আমার সন্তান নাই, এমনকি আমার দুনিয়াতে বেঁচে থাকার মতো আশা নাই। আল্লাহ আমি আপনারে ডাকতেছি। আজকে টাকার বিপদে পড়লে নিজের আপন ভাইও আমার বিপক্ষে যায়। মামলায় যদি সাক্ষী দিতে বলি, আপন বাবাও সাক্ষী দিতে চায় না। মামলার আসামি আপন ভাইও থাকতে চায় না। ও মাওলা, রামিসাকে যে হত্যা করেছে তার গুনাহটা এত পরিমাণ গালেব হয়ে গেছে, মানুষ জেনে ফেলেছে, তারে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিয়েছে। ও মাওলা, আমি আপনার দরবারে তো আসামি, আমিও তো বড় গুনাহ করে ফেলেছি। নন্দীকে যে হত্যা করেছে তাকেও ফেলাস হওয়ার কারণে গ্রেফতার করে ফেলেছে। লাদেন হত্যা যে করেছে
তাকেও ফেলাস হওয়ার কারণে গ্রেফতার করে ফেলেছে। ও মাওলা, আমার হাত দ্বারা আপনার কত নাজ নিয়ামত আমি ভক্ষণ করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি মাওলা। আপনি আমার গুনাহগুলোকে আসামি হিসাবে গোপন রেখেছেন, এগুলো কিয়ামতের মাঠে আব্বা আম্মার সামনে যদি ফ্লাশ করে দেন, আমার অপমানের শেষ নাই মাওলা। আপনি আমারে গোপন যেভাবে রেখেছেন, গোপন রেখে আপনি মাফ করে দেন। হতে পারে বান্দা যদি মনোযোগ দিয়ে আল্লাহরে স্মরণ করে, হতে পারে স্মরণের উসিলায় আমার মাওলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? খুব মনোযোগ দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। যারা বড় বড় গুনাহ করে ফেলেছো, যারা জীবনে বড় বড় গুনাহ করে ফেলেছো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগা দাও। যারা বড় গুনাহ করছো তাদের জন্য আজকের আমার এই বয়ানটা। আল্লাহর এক গোলাম, রাসূলের এক উম্মত রাস্তার কিনারায় বসে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। হযরতে ওমর রাস্তা দিয়া যায়, তাকায়া দেখে ফুফায়া ফুফায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর ডাক দিয়া বলে, ভাই আমার, তুমি কেন রাস্তার কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্নাকাটি করতেছ? কি তোমার মনের কষ্ট বলো, কেন তুমি চোখের পানি ছেড়ে কান্না করো? বলে, আমি আমার গুনাহের তাড়নায় পড়িয়া কান্না করি, আমি জীবনে বড় অপরাধী, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা এই ভয়ে আমি কান্না করতেছি। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই চলো রাসূলের দরবারে যাই, দেখিনি নবীর কাছ থেকে তোমার গুনাহের কোনো সলিউশন, কোনো সমাধান পাই কিনা। বলে, না না, নবীর দরবারে গিয়াও ফায়দা হবে না, রাসূলের কাছে গিয়াও কোনো লাভ হবে না। ওমর বলে, তুমি কি জীবনে অনেক বড় গুনাহ করছো যেটা রাসূলের কাছে গেলেও ফায়দা হবে না? বলে, হ্যাঁ, আমি জীবনে অনেক বড় গুনাহ করেছি, নবীজির কাছে গেলেও মনে হয় ফায়দা হবে না। রাসূলের কাছে এসে হযরত ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর, রাস্তার কিনারায় পাহাড়ের চূড়ায় একটা যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, বিলাপ করতেছে, কান্নাকাটি করতেছে, আমি তারে আপনার দরবারে আসার জন্য ডাকলাম, সে বলে আপনার দরবারে এসেও কোনো ফায়দা হবে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ওমর, যাও একটু ডেকে নিয়ে আসো, দেখি তার কি বিষয় আশয় ঘটেছে। আল্লাহর নবী সরকারে তো আলমের কাছে যুবক আসার পরে চোখের পানি যুবক আরো ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে, আর মাঝে মাঝে ডাক দিয়ে বলি, নবী আমার, আল্লাহু আকবার, ও নবী আমার, আমি জীবনে এত বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা জানা নাই। ও মাওলা, আল্লাহর দরবারে আমার গুনাহ ক্ষমা হবে কিনা জানি না। রাসূল ডাক দিয়া বলে, কি এমন বড় গুনাহ করেছো বলো যেটা আল্লাহ তাআলাও তোমারে ক্ষমা করবে না? তুমি কি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতেও বড় গুনাহ করছো? বলে, হ্যাঁ নবী আমার, আমার মন বলে আমি আরশে আজিমের চাইতেও বড় গুনাহ করছি। বলে, তুমি কি আল্লাহ তাআলার জান্নাতের চাইতেও বড় গুনাহ করছো? বলে, হ্যাঁ নবী আমার, আমার মন বলে আমি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতেও বড় গুনাহ করেছি। বলো তুমি কি এমন বড় গুনাহ করেছ? বলে, নবী আপনি তো শুনেছেন এই রাষ্ট্রের ভিতরে একজন কাফন চুরি করে, আপনি তার ব্যাপারে তো জানেন। বলে, হ্যাঁ জানি, চুরি করা তো এত বড় কোনো খারাপ গুনাহ না, শিরকের মতো খারাপ গুনাহ না, আল্লাহর সাথে শরীক করার মতো গুনাহ না। তুমি চুরি করেছো যেই মালিকের মাল, তারে পৌঁছায়া তার কাছে ক্ষমা চাইলেই তো বিষয় সমাধান। বলে, নবী না, বিষয় তো এখানে সমাপ্ত হইলে প্রশ্নই ছিল না। আমি জীবনে যত বড় গুনাহ করেছি শুনলে আপনার দরবার থেকে বের করে দিবেন কিনা রাখবেন জানি না। রাসূল ডেকে বলে, কি এমন বড় গুনাহ করেছো বলো, বলো বলো, কি এমন গুনাহ
করেছো। যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আমার জীবনের জীবিকা নির্বাহ করি মরা মানুষের কাফন চুরি করিয়া। মানুষ যখন মারা যায় কবর খনন করে কাফনের কাপড় নিয়ে ধুলাই করে বাজারে বিক্রি করে জীবিকা চালাই। ও নবী আমার, ঠিক একই ধারাবাহিকতায় আমি চুরি করার জন্য কবরস্থানে প্রবেশ করলাম। 2-3 দিন আগে লাশটা মারা গেছে, টাটকা লাশের দাফন কাফন আমি খুলে নিয়ে আসবো। কবরের মাটি আলাদা করলাম, আলাদা করে তাকায়া দেখি একটা মহিলার লাশ, একটা মেয়ের লাশ। আমি সেই লাশ থেকে কাফনের কাপড়টা খুলিয়া আলাদা করে আমি আমার থলে ঢুকায়া ব্যাগ করবো, চলে আসবো। কবর থেকে আওয়াজ এসেছে, যুবক দাঁড়াও, এতগুলো মানুষের ভিতরে তুমি আমারে উলঙ্গ বানায়া রেখে যাচ্ছ। এ যুবক, তোমার কি মা বোন পৃথিবীর ভিতরে নাই? আল্লাহর রাসূল আমি আমার কথাটা শোনার পরে যুবতী মেয়েটার দিকে তাকায়া, ও নবী আমার, আমার বিবিকে আর বাধা মানে নাই, আমি তার দেহের ভিতরে ঝাঁপায়া